জন্য বিক্রি করেন? আপনি কি জন্য আইছেন এখানে? একটা আলেম মানুষ, আপনি স্যার কি করি জন্য আপনি ঘুষ খাইতে গেলে ঘুষ খাবেন, জিনা করতে গেলে জিনা করবেন। কোন মাদ্রাসা এটা? তোমার পড়ালেখা নাই? তাহলে প্রতিদিন এখানে তুমি টাকা উঠাও কেন? কিছু বলো। বছরে কয়বার বসো? এদিকে তাকাও, ছাতি উঠাও। চালু জায়গা তোমাদের তো খারাপ দেখায় না? তোমরা বাচ্চা ছোট ছোট বাচ্চা, হ্যাঁ, তো উস্তাদের ফাটাই দিছ। ইসলামের নামে ভিক্ষাবৃত্তি, এটা আমাদের বন্ধ করতে হবে। কারণ হচ্ছে আমরা আমাদের দ্বারা এমন কিছু কাজ যেন প্রকাশ না পায় যেটা অন্য ধর্মের কাছে বা অন্যদের কাছে এটা হাস্যকর হয়ে যায় বা এটা নিন্দনীয় হয়ে যায়। তো নর্মালি আমরা দেখে থাকি যে রাস্তাঘাটে বর্তমানে ওয়াজ মাহফিলের সময় অনেক মাহফিল এই কালেকশন, রাস্তার মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে দাঁড়িয়ে রেখে তারপরে রেখে তাদেরকে গাড়ি আটকিয়ে মানুষের কাছে টাকা চাওয়া, হাত পাতা। আপনাকে কে বলেছে আপনাকে মানুষের কাছে টাকা ভিক্ষা নিয়ে মাহফিল করতে হবে? আপনাকে এটা কোন ইসলাম? আপনাকে কোন ইসলাম আপনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন? আপনার ইসলাম কোনটা? ইসলাম তো কখনো বলে নাই যে আপনি মানুষের কাছে ভিক্ষা করে আপনি মাহফিল করেন, আপনি বক্তা নিয়ে সেটা বক্তাকে টাকা দেন। ইসলাম তো বলে, কখনোই বলে নাই মানুষের কাছে হাত পেতে, মানুষের কাছে টাকা নিয়ে, হ্যাঁ, রাস্তার মধ্যে গাড়ি আটকিয়ে 5 টাকা 2 টাকা নিয়ে তলেব এলেমদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে ভিক্ষাবৃত্তি শিক্ষা দিচ্ছেন। এটা দিয়ে আপনি মসজিদ করছেন, মাদ্রাসা করছেন। আরে ভাই, মসজিদ মাদ্রাসা আপনার যদি করার সামর্থ্য না থাকে, আপনাকে তো ইসলাম ফরজ করে নেই আপনার উপরে যে আপনাকে টাকা ভিক্ষা করে নিয়ে হলেও মসজিদ করতে হবে, মাদ্রাসা করতে হবে না। আপনাকে বলে নাই। আপনি কেন এটা করছেন? আপনি এটা করে ইসলামের সৌন্দর্য নষ্ট করছেন। ইসলামের প্রতি মানুষের একটা খারাপ একটা ধারণা সৃষ্টি হয়ে যাচ্ছে, সাধারণ মানুষদের ভোগান্তি। এটা আল্লাহর হস্তে দয়া করে আপনারা যারা এই কাজগুলো করেন, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাত্রদেরকে, ছোটো ছোটো ছেলেদেরকে বাবা মা পাঠিয়ে দিচ্ছে পড়াশোনার জন্য, আপনি এদেরকে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড় করে দিলেন। আপনি তলেবে এলেম, যাদেরকে শ্রেষ্ঠ মানুষ বলা হয়, তাদেরকে আপনি 5 টাকার জন্য রাস্তায় হাত পাতাচ্ছেন। এটা আসলে কেমন দেখতে দেখা যায়, দেখতে দৃষ্টিকটু এবং ইসলামের একটা বদনাম। আপনাকে কোনো ইসলামের কোনো কথা কোথাও নাই যে আপনাকে ভিক্ষাবৃত্তি করে মানুষের কাছে টাকা চেয়ে চেয়ে, হাত পেতে টাকা চেয়ে, রাস্তায় গাড়ি আটকে টাকা চেয়ে আপনাকে ইসলামী সম্মেলন করতে হবে, বক্তাকে টাকা দিতে হবে। এর দ্বারা কী ফায়দা হবে বলেন? উম্মতের কী ফায়দা হবে? আল্লাহর রাস্তে আপনারা আর দিনকে ছোট করেন না, ইসলামকে আর ছোট করেন না। ইসলাম ভিক্ষার জিনিস না, ইসলাম হাত পাতার জিনিস না। বরঞ্চ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবি ভিক্ষা করতে আসছে। তো এক সাইল যিনি ভিক্ষুক আল্লাহ রসুলের কাছে এসে হাত পাচ্ছে, হাত বাড়াইছে। তো রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন যে তোমার ঘরের মধ্যে কি কিছু আছে? লোকটা বললেন, না রসুল, আমার ঘরে তো এরকম কিছু নাই। রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন, তোমার ঘরে কি ন্যূনতম কোনো কিছুই নাই? লোক বলতেছে, আমার একটা বাসন কোসন আছে, ভাঙা একটা খাট আছে থাকার জন্য। তো ঠিক আছে, সেটাই নিয়ে আসো, যাও। তো সাহাবি দৌড়ায় নিয়ে আসছে রসুলের কাছে। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তো সেই জিনিসগুলো নিয়ে নিলামে উঠাইলেন এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে তোমরা কে আছো আমার সাহাবিদের মধ্যে যে এই জিনিসগুলো সর্বোচ্চ দাম দিয়ে কিনে নিবে? তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিলামে যখন উঠাইলেন, তখন সাহাবিদের যদি এগুলো প্রয়োজন নেই, তবু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে যেহেতু বলছেন, সেটা বরকত হিসেবে অনেক সাহাবিরা অনেক বেশি দামে যেটা ক্রয় করলো, সর্বোচ্চ দাম যেটা হলো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তাকে দিয়ে সেই টাকা তাকে দিলেন, ভিক্ষুককে দিলেন এবং বললেন, তুমি এই টাকা দিয়ে একটা কুড়াল কিনে নিয়ে এসো। তো ভিক্ষুক কুড়াল কিনে নিয়ে আসলো এবং বললেন, তুমি এই কুড়াল দিয়ে আজকে থেকে কাঠ কাটবে এবং এর থেকে যা উপার্জন হবে তাতে তুমি চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বারা বোঝালেন যে ইসলামে এইটা খুবই নিরুৎসাহিত করা হয়েছে। আল্লাহ তাআলার কাছে সবচাইতে নিকৃষ্ট 2টা জায়েজ আছে। আল্লাহ তাআলার কাছে সবচাইতে অপছন্দনীয় 2টা জায়েজ, কাজটা জায়েজ কিন্তু আল্লাহ তাআলার কাছে খুবই অপছন্দনীয় এবং নিকৃষ্ট জায়েজ। প্রথম হচ্ছে সাইল করা, মানুষের কাছে হাত পাতা। এটা হচ্ছে জায়েজ কিন্তু খুবই অপছন্দনীয়। আল্লাহ তাআলা বলেন যে তোমরা কোনো কিছু চাইতে হলে আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহ তো তোমাকে বানাইছি, সৃষ্টি করছি, তোমাকে আমি আল্লাহই দিব। আল্লাহর কাছে চাওয়া। দ্বিতীয়ত তালাক প্রদান করা। তালাক এটা জায়েজ কিন্তু আল্লাহ তাআলার কাছে খুবই অপছন্দনীয়। এই জন্যই আল্লাহ তাআলা আমাদের এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য তৌফিক দান করেন। আমিন।